আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পাখি আইডিয়াল কলেজ অফিসিয়াল ফেসবুক পেজ অনলাইন লাইভ ক্লাস পেজে তোমাদের শুভেচ্ছা। আজকের ক্লাস গণিত বিষয় বিন্যাস ও সমাবেশ প্রথম পর্ব নেওয়া হয়েছে আগের ক্লাসে, আজকে হবে দ্বিতীয় পর্ব। তাহলে চলো শুরু করা যাক। গতদিন বিন্যাসের প্রাথমিক জ্ঞান সম্পর্কে আইডিয়া দেওয়া হয়েছে, আজকে আমরা মূল গণিতে ফিরে আসি। এখানে একটি প্রশ্ন যে প্রত্যেক অঙ্ককে প্রত্যেক সংখ্যায় কেবলমাত্র একবার ব্যবহার করে 6, 5, 2, 3, 0 দ্বারা 5 অঙ্ক বিশিষ্ট কতগুলো অর্থপূর্ণ বিজোড় সংখ্যা গঠন করা যায়। প্রত্যেক অঙ্ককে কেবলমাত্র একবার ব্যবহার করতে হবে। এটা আমরা দেখি, এখানে সমাধানে আসি। প্রত্যেকটি বিজোড় সংখ্যার শেষ অঙ্ক 3 বা 5 হয়। এখানে একটু লক্ষ্য করো যে এখানে 6, 5, 2, 3, 0 অর্থাৎ এই পাঁচটি অঙ্কের ভিতরে কেবলমাত্র 5 এবং 3 বিজোড় সংখ্যা। আমাদের প্রশ্ন অনুসারে প্রত্যেকটি বিজোড় সংখ্যার শেষ অঙ্ক কত হতে হবে? 5 বা 3। আচ্ছা, তাহলে শেষ অবস্থানে যদি আমরা 3 রাখি, বাকি 4টি অঙ্ক সাজানোর উপায় এটা একটু ভালো করে আর একটু ক্লিয়ার করে দিয়ে দেখো। এখানে মোট অঙ্ক আছে 5টি। খেয়াল করো, মোট অঙ্ক আছে 5টি। 6, 5, 2, 3, 0 অর্থাৎ এই 5টি অঙ্কের ভিতর থেকে আমাদের 5 অঙ্ক বিশিষ্ট অর্থপূর্ণ বিজোড় সংখ্যা তৈরি করতে হবে। বিজোড় সংখ্যা তৈরি করতে হলে শেষ যে অবস্থান তার মান হবে কি? বিজোড় অঙ্কটা নিতে হবে, তাহলে বিজোড় সংখ্যা তৈরি হবে। তাহলে শেষ অবস্থানে আমাদের নির্দিষ্ট কি রাখতে হবে? 3 অথবা 5। তাহলে যে সংখ্যাটা তৈরি হবে সেটা হবে বিজোড় সংখ্যা। তাহলে এখানে 5টি অঙ্ক আছে, 1টা, 2টা, 1, 2, 3, 4, 5। তাহলে শেষ অবস্থানে যদি আমরা 5 রাখি বা 3 রাখি, তাহলে যে অঙ্কটা তৈরি হবে সেটা হবে 5 অঙ্ক বিশিষ্ট বিজোড় সংখ্যা। তাহলে শেষ অবস্থানে 3কে নির্দিষ্ট রেখে একইভাবে আমরা 5-এর জায়গায় যদি 3 লিখি, প্রথমে 5-এর জায়গায় 3, শেষ অবস্থানে 3কে নির্দিষ্ট রেখে বাকি যে 4টা অঙ্ক আছে, 3 যদি শেষ অবস্থানে আমরা নির্দিষ্ট রেখে দেই, মানে স্থির আছে এটা, তাহলে বাকি যে 4টি অঙ্ক আছে 1, 2, 3, 4 তাদের সাজানোর উপায় 4 ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়াল সম্পর্কে গত ক্লাসে বলছিলাম যে ফ্যাক্টোরিয়াল হচ্ছে কোনো নির্দিষ্ট সংখ্যা পর্যন্ত গুণফল, 1 থেকে শুরু করে নির্দিষ্ট সংখ্যা পর্যন্ত গুণফল। এখানে নির্দিষ্ট সংখ্যা আছে 4 ফ্যাক্টোরিয়াল অর্থাৎ 4, তাহলে 1 থেকে শুরু করে 4 পর্যন্ত গুণফল হবে 4 ফ্যাক্টোরিয়ালের মান। তাহলে এখানে আমরা পাচ্ছি 4 গুণ 3 গুণ 2 গুণ 1 অর্থাৎ 4 ফ্যাক্টোরিয়াল মানে 1 থেকে শুরু করে 4 পর্যন্ত সংখ্যার গুণফল। তাহলে 4 গুণ 3 গুণ 2 গুণ 1, তাহলে 3 যদি 12, 12 গুণ 24 উপায়। তাহলে শেষ অবস্থানে যদি আমরা 3কে নির্দিষ্ট রাখি, তাহলে বাকি যে 4টি অঙ্ক থাকে তাদের সাজানোর উপায় 4 ফ্যাক্টোরিয়াল অর্থাৎ 1 থেকে শুরু করে 4 পর্যন্ত সংখ্যার গুণফল 24 উপায়ে আমরা সাজাতে পারি। এবার একটু লক্ষ্য করো যে আমাদের তৈরি করতে হবে 5 অঙ্ক বিশিষ্ট বিজোড় সংখ্যা। প্রশ্নে আছে কি? 5 অঙ্ক বিশিষ্ট বিজোড় সংখ্যা। এখন
শেষ অবস্থানে প্রথমে আমরা 3কে রেখেছি, রেখে বাকি 4টার মধ্যে বিন্যাস হয়েছে আমাদের 24 উপায়ে বিন্যাস করতে পারি। আচ্ছা, এবার যদি আমরা এই 5টি অঙ্কের ভিতরে প্রথমে শূন্যকে রাখি, প্রথমে যদি আমরা শূন্যকে রাখি, শূন্য, তাহলে দেখো প্রথমে যদি কোনো সংখ্যা প্রথমেই যদি শূন্য থাকে তাহলে সেই সংখ্যাটি সার্থক সংখ্যা হয় না, কারণ শূন্যর কোনো প্রথমে বসলে কোনো দাম নেই। তাহলে প্রথমে অবস্থানে শূন্য এবং শেষ অবস্থানে প্রথম অবস্থানে শূন্য রেখে প্রাপ্ত সংখ্যা 5 অঙ্কের নয়। সুতরাং প্রথম অবস্থানে শূন্য এবং শেষ অবস্থানে 3 রেখে, তাহলে প্রথম অবস্থানে যদি আমরা শূন্য রাখি এবং শেষ অবস্থানে যদি আমরা কত রাখি 3, তাহলে বাকি যে 3টি অঙ্ক থাকে 1 2 3, বাকি যে 3টি থাকে রেখে 3 রেখে 3 বাকি অঙ্কের সাজানোর উপায় তাহলে কত হবে 3 ফ্যাক্টরিয়াল। অর্থাৎ প্রথম অবস্থানে শূন্য এবং শেষ অবস্থানে যদি আমরা 3 রাখি তাহলে আর যে বাকি 3টি অঙ্ক থাকে মাঝখানে যে 3টি অঙ্ক তাদের সাজানোর উপায় 3 ফ্যাক্টরিয়াল, অর্থাৎ 3 গুণ 2 3 গুণ 6, 3 গুণ 2 গুণ 1। তাহলে এখানে খেয়াল করো শেষ অবস্থানে 3কে নিয়ে প্রাপ্ত সার্থক বেজোড় সংখ্যা, আর সার্থক বলার কারণ যে শেষ অবস্থানে যদি আমরা 3কে নির্দিষ্ট রাখি তাহলে বাকি থাকে যে 4টি অঙ্ক তাকে প্রথমে আমরা সাজাচ্ছি 4 ফ্যাক্টরিয়ালে, কিন্তু শেষ অবস্থানে যদি আমরা 3কে রাখি তারপরে প্রথম অবস্থানে যদি শূন্য রাখি তাহলে আমরা 4টি সংখ্যা পাচ্ছি না, প্রথমে শূন্য এবং শেষে 3, তাহলে বাকি যে 3টি অঙ্ক আছে তাদের সাজানোর উপায় 3 ফ্যাক্টরিয়াল। এখন প্রথম অবস্থানে 3কে নিয়ে প্রাপ্ত বেজোড়, তাহলে আমরা এখান থেকে প্রথমে যে 4টি পাইলাম 3কে নির্দিষ্ট করে যে 4টি পাইছি তাহলে 24, তাহলে 24 সার্থক সংখ্যা হবে 24 মাইনাস 6। 6 কেন আমরা বাদ দেবো, কারণ আমরা প্রথমে যদি শূন্য রাখি আর শেষ অবস্থায় যদি 3 রাখি তাহলে এই সংখ্যাটা অর্থপূর্ণ হয় না, কারণ প্রথম অবস্থানে শূন্য থাকলে সেই সংখ্যাটা সার্থক সংখ্যা হবে না। এই জন্য আর শেষ অবস্থানে 3কে নিয়ে প্রাপ্ত সার্থক বিজোড় সংখ্যা তাহলে 24 মাইনাস 6, 6 আমাদের বাদ দিতে হবে, 24 থেকে 6 বাদ দিলে 18 উপায়। আচ্ছা, এবার আরেকটু বিষয়টা ক্লিয়ার হয়ে যাক। প্রথম প্রশ্নটা ছিল প্রত্যেক অঙ্ককে প্রত্যেক সংখ্যায় কেবলমাত্র একবার ব্যবহার করতে হবে, একবার ব্যবহার করে 6 5 2 0, অর্থাৎ এখানে যে 5টি অঙ্ক আছে তার ভিতরে বিজোড় সংখ্যা আছে 3 আর 5। আমরা এটা যেভাবে শেষ অবস্থানে 3কে রেখে করেছি ঠিক একইভাবে অনুরূপভাবে আমরা যদি শেষ অবস্থানে 5কে রাখি, শেষ অবস্থানে যদি আমরা কত রাখি 5, পেন দিয়ে যান, পেন, সরি, শেষ অবস্থানে যদি একইভাবে আমরা 5 রাখি এবং প্রথম অবস্থানে যদি আমরা শূন্য রাখি তাহলে একইভাবে অনুরূপভাবে শেষ অবস্থানে 5 দিয়ে প্রাপ্ত সার্থক বেজোড় সংখ্যা আমরা কত পাবো 18 উপায়ে সাজাতে পারবো। ঠিক একভাবে মোট প্রশ্ন চাইছে কতগুলো অর্থপূর্ণ বেজোড় সংখ্যা গঠন করা যায়, অতএব মোট অর্থপূর্ণ বেজোড় সংখ্যা গঠন করা যাবে 18 যোগ 18 অর্থাৎ 36 উপায়। আশা করি বুঝতে পারছো। আমি আরেকবার ক্লিয়ার করার জন্য বলছি যে প্রশ্নটা ছিল প্রত্যেক অঙ্ককে প্রত্যেক সংখ্যা কেবলমাত্র একবার ব্যবহার করে 6 5 2 3 0 দ্বারা 5 অঙ্ক বিশিষ্ট কতগুলো অর্থপূর্ণ বেজোড় সংখ্যা গঠন করা যায়। তাহলে আমরা এখানে খেয়াল করছি যে এই যে 5টি অঙ্ক ছিল 5টি অঙ্কের ভিতরে কেবলমাত্র 2টি অঙ্ক 5 এবং 3 ছিল বেজোড় সংখ্যা। শেষ অবস্থায় যদি আমরা 3কে নির্দিষ্ট করি অথবা 5কে নির্দিষ্ট করে রাখি তাহলে বাকি যে 4টি অঙ্ক থাকে তাদের সাজানোর উপায় হবে 4 ফ্যাক্টরিয়াল অর্থাৎ 24 উপায়ে। 4 ফ্যাক্টরিয়াল মানে 24 উপায়ে। ঠিক একইভাবে শেষ অবস্থানে যদি আমরা 5 রাখি তাহলে বাকি 4টি সাজানোর উপায় হবে 24 উপায়ে। কিন্তু শেষ অবস্থানে 3 এবং 5কে রাখার পরেও যদি আমরা প্রথম অবস্থানে নির্দিষ্ট করে শূন্যকে রাখি তাহলে গঠিত সংখ্যা
সার্থক সংখ্যা হবে না, কারণ প্রথমে যদি শূন্য থাকে সে অঙ্কটা সার্থক সংখ্যা হবে না। এই জন্য প্রথম অবস্থানে শূন্য এবং শেষ অবস্থানে 3 বা 5 রাখলে বাকি যে 3টি সংখ্যা থাকে তাদের নিজেদের মধ্যে সাজানোর উপায় 3 ফ্যাক্টোরিয়াল। 3 ফ্যাক্টোরিয়াল মানে 3 গুণ 2 গুণ 1 অর্থাৎ 6। এই জন্য আমরা 4 ফ্যাক্টোরিয়াল থেকে 6 বাদ দিলে কত হচ্ছে 18। ঠিক একইভাবে 3 এর ক্ষেত্রেও 18 হচ্ছে, 5 এর ক্ষেত্রেও 18 হচ্ছে। আশা করি বুঝতে পারছো। এরপরে আমরা নেক্সট অঙ্কে চলে যাই। তাহলে এটা এইভাবে অনুরূপভাবে করে ফেলবো। কে কে প্রেজেন্ট আছো দয়া করে তোমরা এখানে উপস্থিত প্রেজেন্ট লিখে জানালে আমি বুঝতে পারবো যে কারা কারা এখানে ক্লাসটা দেখতেছে। তাহলে দেখো এই ধরনের অঙ্ক তোমাদের বিন্যাস অধ্যায়ে 5.1 অনেকগুলো আছে। অনুশীলনী 5.a 2 এর অঙ্কগুলো ম্যাক্সিমাম সব একই ভাবে করতে হবে। এখন আমরা নেক্সট অঙ্কে চলে যাই। তাহলে নিজে নিজে বাসায় করে প্র্যাকটিস করবা, কোনো সমস্যা থাকলে সেটা কমেন্টের মাধ্যমে বলতে হবে। প্রশ্ন করতে বলবো। আচ্ছা আমরা নেক্সট অঙ্ক দেখি। প্রশ্ন এরকম প্রশ্নগুলো খুব বেশি আসে যে দেখাও যে রাজশাহী শব্দটির বিন্যাস সংখ্যা বরিশাল। রাজশাহী শব্দটির বিন্যাস সংখ্যা বরিশাল শব্দটির বিন্যাস সংখ্যা রাজশাহী শব্দটির বিন্যাস সংখ্যা বরিশাল শব্দটির বিন্যাস সংখ্যার 4 গুণ। অর্থাৎ এরকম প্রশ্নটা আমাদের প্রায়ই আসে। এটা হচ্ছে 5 নম্বরের অঙ্কগুলো ম্যাক্সিমাম সব একইভাবে করতে হবে। আচ্ছা তাহলে প্রশ্নটা হচ্ছে রাজশাহী শব্দটির বিন্যাস সংখ্যা বরিশাল শব্দটির বিন্যাস সংখ্যার 4 গুণ। আচ্ছা তাহলে আমরা প্রথমে কি করব? প্রথমে রাজশাহী শব্দটির বিন্যাস সংখ্যা বের করব, তারপর বরিশাল শব্দটির বিন্যাস সংখ্যা বের করব। একেবারে ইজি অঙ্ক এগুলো, খুবই সোজা। প্রথমে রাজশাহী শব্দটার বিন্যাস সংখ্যা বের করব, তারপরে বরিশাল শব্দটির বিন্যাস সংখ্যা বের করব। এর যেটা মান পাবো আমরা, প্রাপ্ত যে মানটা, সেটা দেখতে হবে যে এই রাজশাহী শব্দটির বিন্যাস সংখ্যা বরিশাল শব্দটির 4 গুণ হবে। অর্থাৎ বরিশাল শব্দটির সাথে আরো 4 গুণ করলে রাজশাহী শব্দটির বিন্যাস সংখ্যা সমান হবে। আচ্ছা আমরা তাহলে সলভ করি। রাজশাহী শব্দটিতে মোট কয়টি অক্ষর আছে? শব্দটিতে মোট অক্ষর আছে রাজশাহী 1 2 3 4 5 6 7 8। তাহলে রাজশাহী শব্দটিতে মোট অক্ষর আছে 8টি, যার মধ্যে এ আছে 2টি। দেখো এ আছে 2টি, এ সমান 2টি। আচ্ছা আর আরেকটা জিনিস দেখি, এইচ আছে 2টি, এইচ। তাহলে রাজশাহী শব্দটিতে মোট অক্ষর আছে কয়টি? 8টি, মোট আছে 8টি, যার ভিতরে রিপিটগুলো গতদিন ক্লাসে আমি বলছি যে যেগুলো রিপিট থাকবে সেগুলো দিয়ে কি করতে হবে? ভাগ করতে হবে। অর্থাৎ রাজশাহী শব্দটিতে মোট অক্ষর আছে 8টি, অর্থাৎ এন এর মান কত? 8। আর এ আছে 2টি, এইচ আছে 2টি। তাহলে রাজশাহী শব্দটির বিন্যাস সংখ্যা হবে রাজশাহী শব্দটির বিন্যাস সংখ্যা এই ফ্যাক্টোরিয়াল বাই যেগুলো রিপিট আছে সেগুলো দিয়ে কি করতে হবে? ভাগ করতে হবে। 2 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল।
এখন এটা সরাসরি একবারে ক্যালকুলেটরের মাধ্যমে করা যায়, কিন্তু সবসময় যদি অনেক সময় দেখা যাচ্ছে বোর্ড পরীক্ষার সময় ক্যালকুলেটর ব্যবহার করতে দেয় না, সেই ক্ষেত্রে আমাদের ফ্যাক্টরিয়ালটাকে ভাঙানোর সিস্টেমটা জানতে হবে। গতদিন আমি বলছি কীভাবে বানাতে হয়। কোনো সংখ্যার ফ্যাক্টরিয়াল মানে সেই সংখ্যা সে নির্দিষ্ট সংখ্যা মানে 1 থেকে শুরু করে সে নির্দিষ্ট সংখ্যা পর্যন্ত গুণফল। তাহলে এখানে আছে 8 ফ্যাক্টরিয়াল, 8 ফ্যাক্টরিয়াল এখানে, তাহলে 8 কে যদি আমরা 8 ফ্যাক্টরিয়ালকে ভাঙে 8 গুণ 7 গুণ 6 গুণ 5 গুণ 4 গুণ 3 গুণ 2 গুণ 1। একইভাবে 2 ফ্যাক্টরিয়ালকে ভাঙালে 2 গুণ 1, আবার 2 ফ্যাক্টরিয়ালকে ভাঙালে 2 গুণ 1। তাহলে এইভাবে আমরা এটা কাটাকাটির মাধ্যমে বা ক্যালকুলেশনের মাধ্যমে এখানে আমরা পাবো 10,080। আবার একটু খেয়াল করো, রাজশাহী শব্দটিতে মোট অক্ষর আছে কয়টি? 8টি। রাজশাহী শব্দটিতে মোট অক্ষর আছে 8টি, যার মধ্যে এ আছে 2টি, এইচ আছে 2টি। তাহলে মোট যে কটা অক্ষর থাকবে সেই কটা দিয়ে কি করতে হবে? সেই কটা ফ্যাক্টরিয়াল দিয়ে যেগুলো রিপিট আছে সেগুলো দিয়ে ভাগ করতে হবে। আচ্ছা, তাহলে রাজশাহী শব্দটির বিনাশ সংখ্যা আমরা পাচ্ছি 8 ফ্যাক্টরিয়াল, বা এই রিপিট সংখ্যা ছিল হচ্ছে এ 2টা, এইচ 2টা, অর্থাৎ 2 ফ্যাক্টরিয়াল 2 ফ্যাক্টরিয়াল। এটাকে আমরা ক্যালকুলেশন করলে কত পাবো? 10,080। এবার আমরা দেখব বরিশাল শব্দটিকে বিন্যাস করলে কত পাই। একইভাবে বরিশাল শব্দটিতে মোট অক্ষর আছে, বরিশাল 1 2 3 4 5 6 7, মোট অক্ষর আছে 7টি, অর্থাৎ n এর মান 7, যার মধ্যে এখানে এ আছে 2টি, আর কি কোনো রিপিট আছে? নাই। বরিশাল শব্দটিতে ডাবল সংখ্যা আছে এ ডাবল, শুধুমাত্র এই 2টি আছে। তাহলে বরিশাল শব্দটির বিন্যাস সংখ্যা, অতএব বরিশাল শব্দটির বিন্যাস সংখ্যা তাহলে 7, মোট আছে কয়টি? 7টি, 7 ফ্যাক্টরিয়াল, যেগুলো রিপিট থাকে সেগুলো দিয়ে ভাগ করতে হয়। তাহলে এ আছে 2টা, তাহলে 2 ফ্যাক্টরিয়াল, তাহলে 7 ফ্যাক্টরিয়ালকে যদি আমরা ভাঙাই তাহলে হচ্ছে 7 গুণ 6 গুণ 5 গুণ 4 গুণ 3 গুণ 2 গুণ 1, অর্থাৎ 1 থেকে শুরু করে নির্দিষ্ট সংখ্যা পর্যন্ত গুণফল। 2 ফ্যাক্টরিয়াল অর্থাৎ 2 গুণ 1। তাহলে এটাকে যখন আমরা ক্যালকুলেশন করবো অর্থাৎ 1 1 কেটে যায়, 2 2 কেটে যায়, তাহলে এখানে আমরা পাচ্ছি 2520। তাহলে প্রশ্নটা প্রথম থেকে একটু খেয়াল করো, যে প্রশ্নটা ছিল যে দেখাও যে রাজশাহী শব্দটির বিন্যাস সংখ্যা, বরিশাল শব্দটির বিন্যাস সংখ্যার 4 গুণ। তাহলে রাজশাহী শব্দটিতে মোট অক্ষর আছে কয়টি? 8টি। যার ভিতরে এ ছিল 2টা এবং এইচ ছিল 2টি। এই জন্য রাজশাহী শব্দটির বিন্যাস সংখ্যা মোট ছিল কয়টি? 8টি, আর রিপিট আছে যেগুলো ডাবল আছে সেগুলো দিয়ে ভাগ করতে হবে 2 ফ্যাক্টরিয়াল। রাজশাহী শব্দটির বিন্যাস সংখ্যা আমরা টোটাল পেয়েছি 1080। একইভাবে বরিশাল শব্দটিতে মোট অক্ষর আছে 7টি, যার মধ্যে এ আছে 2টি। অতএব বরিশাল শব্দটির বিন্যাস সংখ্যা, তাহলে বরিশাল শব্দটিতে মোট অক্ষর আছে 7, মানে 7 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল। 2 ফ্যাক্টরিয়াল ভাগ হওয়ার কারণ হচ্ছে এখানে আছে 2টা, তাহলে এটা থেকে আমরা পাচ্ছি 2520। তাহলে এখন খেয়াল করো যে রাজশাহী শব্দটির বিন্যাস সংখ্যা বরিশাল শব্দটির বিন্যাস সংখ্যার 4 গুণ। কিভাবে? আমরা যদি এর সাথে 4 গুণ করে দেই তাহলে দেখো 10,080 থাকে। তাহলে আমরা কি লিখবো? অতএব রাজশাহী শব্দটির বিন্যাস সংখ্যা বরিশাল শব্দটির বিন্যাস সংখ্যার 4 গুণ দেখানো হলো। আশা করি বুঝতে পারছো। এই ধরনের অঙ্ক আরো অনেকগুলো আছে। 5 নম্বরের অঙ্কগুলো ম্যাক্সিমাম সব একই। তোমরা এটা বাসায় নিজে নিজে করবা, যদি কোনো প্রবলেম হয় সেটা কমেন্টের মাধ্যমে জানাবে। আচ্ছা, একইভাবে এখানে যদি তোমাদের একটা বাসার কাজ যদি নিজে নিজে করবা, 5 নম্বরের সবগুলো অঙ্ক একই রকম বাসায় করার জন্য চেষ্টা করবা। যদি কোনো সমস্যা হয় তাহলে সেটা কমেন্টের মাধ্যমে জানাবে। আচ্ছা, দেখো যে আমেরিকা, আমি একটু টাইমটা দেখি, 1 মিনিট সময় নিচ্ছি।
আমেরিকা শব্দটির বিন্যাস সংখ্যা কানাডা। কানাডা আমেরিকা শব্দটির বিন্যাস সংখ্যা কানাডা শব্দটির বিন্যাস সংখ্যার 21 গুণ। 21 গুণ। তাহলে এই অঙ্কটা আমরা সলভ করি একইভাবে। আমেরিকা শব্দটির বিন্যাস সংখ্যা কানাডা শব্দটির বিন্যাস সংখ্যার 21 গুণ, এটা আমাদের দেখাতে হবে। তাহলে প্রথমে আমরা আমেরিকা শব্দটির বিন্যাস সংখ্যা বের করব। আমেরিকা আমেরিকা শব্দটিতে মোট অক্ষর আছে 7টি। 1 2 3 4 5 6 7, মোট অক্ষর আছে 7টি, যার মধ্যে এ আছে 2টি। এ আছে কয়টি? আমেরিকা এ 2টা, আর অন্যান্যগুলো ভিন্ন ভিন্ন। এ আছে 2টি, বাকিগুলো ভিন্ন ভিন্ন। এই কথাটা তোমরা ইচ্ছে করলে লিখতে পারো, বাকিগুলো ভিন্ন ভিন্ন। অতএব আমেরিকা শব্দটির বিন্যাস সংখ্যা বলতো কি হবে? তাহলে মোট আছে 7টি, তাহলে 7 ফ্যাক্টোরিয়াল। 7 ফ্যাক্টোরিয়াল বাই এ আছে কয়টি? 2টি, 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে এটাকে আমরা ক্যালকুলেশন করলে পাবো, একটু আগে আমরা বরিশাল শব্দটিতে দেখেছি 7 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল মানে 2520 নিছি, তাই তো? তাহলে এখানে কত হবে? 2520, এটা ক্যালকুলেশন করে নেবা একইভাবে। আচ্ছা, তারপরে আমরা চলে আসি কানাডা। কানাডা শব্দটিতে মোট অক্ষর আছে 1 2 3 4 5 6, মোট অক্ষর আছে কয়টি? 6টি, যার মধ্যে এখানে কোনো রিপিট সংখ্যা আছে? কানাডা এখানে এ আছে 3 বার, 1 2 3, রিপিট আছে এ বারবার আছে, এটা মোট আছে এ আছে 3 বার। তাহলে মোট অক্ষর আছে 6টি, যার ভিতরে এ আছে কয়টি? এ আছে 3টি। তাহলে আমাদের কানাডা শব্দটি বিন্যাস সংখ্যা হবে কত হবে? 6 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল। কানাডা শব্দটি বিন্যাস সংখ্যা 6 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে 6 গুণ 5 গুণ 4 গুণ 3 গুণ 2 গুণ 1, আর 3 ফ্যাক্টোরিয়াল কে ভাঙলে আমরা কত পাচ্ছি? 3 গুণ 2 গুণ 1, অর্থাৎ 3 2 3 2 কেটে যায়, 4 পাঁচা 20, 6 করে কত হয়? 120। তাহলে প্রশ্নটা একটু খেয়াল করো যে আমেরিকা শব্দটির বিন্যাস সংখ্যা কানাডা শব্দটির বিন্যাস সংখ্যার 21 গুণ। তাহলে এখানে 120 গুণ 21 করলে আমরা আমেরিকা শব্দটির বিন্যাস সংখ্যার সমান সংখ্যা পাবো। আমেরিকা শব্দটির বিন্যাস সংখ্যা ছিল 2520। তাহলে আমরা শেষে কি লিখবো? অতএব আমেরিকা শব্দটির বিন্যাস সংখ্যা কানাডা শব্দটির বিন্যাস সংখ্যা কত গুণ? 21 গুণ। এখানে যদি আমরা আরো 21 গুণ করি তাহলে সেটা আমেরিকা শব্দটির বিন্যাস সংখ্যার সমান হবে। আশা করি বুঝতে পারছো। একই রকম অঙ্কগুলো নিজেরা করবা। আর টাইমের স্বল্পতার কারণে আজকে এই পর্যন্তই। আজকে ছিল দ্বিতীয় পর্বের আগে প্রথম পর্ব নিয়েছি। পর্যায়ক্রমে অধ্যায়টা শেষ করার জন্য চেষ্টা করবো। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।